হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজ আমি একটু ভালো আছি, আগের থেকে একটু বেটার আছি। এই তো সকালের নাস্তায় রুটি করে নিয়েছিলাম, আর ওই যে ডাল চচ্চড়িটা ছিল, ডিম ভেজে দিয়েছি। তারপর ছেলেটা খেয়ে স্কুলে গেল। যাওয়ার পর আমি একটু ব্যস্ত ছিলাম, বাসা কাজকর্ম সব কিছু কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে দুপুরে রান্না করতে চলে আসলাম। দুপুরে প্রথমে বেগুন ভর্তা করব, কারণ অসুস্থতার পরে এখন মুখে কোনো কিছু ভালো লাগছে না খেতে। এর জন্য ভাবলাম যে একটা বেগুন কেটে আমি বেগুন ভেজে এভাবে কাঁচামরিচ ভেজে শুকনো মরিচ একসঙ্গে ভেজে, পেঁয়াজটা অন্যদিন ভাজি করি না, বাট আজকে যেহেতু একটু পোলাও করতেছিলাম সেখান থেকে একসঙ্গে একটু বেশি করে পেঁয়াজ নিয়ে ভেজে নিয়েছি। ভেজে এভাবে আমি ভর্তাটা তৈরি করে নিই। আর সত্যি বেগুন ভর্তাটা অসাধারণ ছিল খেতে। আমার আজকে দুপুরে খাওয়ার জন্য আর কোনো কিছুই লাগে নাই। তারপরে যে এখানে একটু লাউয়ের তরকারি, 2টা ডিম দিয়ে রান্না করে নিব, কারণ রাতে তো খেতে হবে। দুপুরে তো শুধু ভর্তা দিয়েই খেয়েছিলাম, রাতে তো একটু খেতে হবে। লাউটা আজকে একটু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছিলাম, আর একটা আলু কেটে নিয়েছিলাম, দিয়ে একটু ডিমের তরকারি রান্না করে নিব। কারণ দুপুরে ছেলে তো আজকে অন্য একটা প্লেট আছে, সেটা খাবে অন্য খাবারটা। এর জন্য এই যে অল্প করে একটু লাউয়ের তরকারি রান্না করে নিয়েছি। তবে লাউয়ের তরকারিটা আজকে একটু ঝালের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে। আর এই যে ওকে একটা প্লেট একটু সাজিয়ে দিলাম। সেদিন তো দেখছিলেন সাদা ভাত দিয়ে ও কুরমাটা খেয়েছিল, কিন্তু সাদা ভাত দিয়ে তো আর অতটা বেশি ভালো লাগবে না, কিন্তু তখন তো অনেক গরম ছিল। এর জন্য বলছিলাম যে একটু ঠান্ডা পড়ুক, তারপর আমি তোমাকে পোলাও করে দেব। কিন্তু ওর বাবার জন্য 4 পিস মাংস রেখে দিয়েছিল, 3 পিস মাংস রেখে দিয়েছিল। তা আমার ফ্রিজের অবস্থা তো বেশি ভালো নয়, তারপর কারেন্ট থাকতেছে না। তাই আজকে ভাবলাম ও যখন স্কুলে চলে গেল, তখন ভাবলাম যে তাহলে আমি এই লাউ ডিমটা রান্না করি আর বেগুন ভর্তা করি। আর সেখান থেকে একটা বেগুন ওকে দিয়েছিলাম প্লেটে পোলাওয়ের সঙ্গে। যাই হোক, আর অল্প করে একটু ওর খাওয়ার মতো একটু 1 পট চাউলের পোলাও রান্না করে নিয়েছে। আর এই যে মাংস পিসগুলা, আসলে সবসময় সব কিছু মানুষের ভাগ্য হয় না। এই আর কি, নেক্সট টাইম হয়তো সে কখনো বাসায় আসলে তাকে তৈরি করে দেওয়া যাবে। সেও অনেক লাইক করে আমার হাতের এই খাবারটা। এই যে, আর আজকে ডিনার ছেলে বলতেছে যে আম্মু, আমার থেকে বড় মেহমান আর কে আছে তোমার? আজকে যেহেতু এই খাবারটা সেহেতু সকালেই বলে গিয়েছিল, তারপর আমাকে নতুন প্লেটে আজকে খাবার দিবে। এই তো সুন্দরভাবে সাজিয়ে নিলাম, বেগুন ভাজি, একটা ডিম সিদ্ধ, 2 পিস কুরমা, এগুলো দিয়ে সাজিয়ে নেওয়ার পর আজকে সন্ধ্যায় হঠাৎ করে কেন যেন মনে হলো একটু দুধ চা খাই। কারণ এই কয়দিন ধরে অসুস্থতা, এখন আদা চাও মুখে অনেকটা তিতে লাগতেছে। এর জন্য একটু চানাচুর, বিস্কিট আর এই যে দুধ চা করে নিলাম। দেখেন চায়ের কালারটা কত সুন্দর আসছে, অনেক সুন্দর আসছে চায়ের কালারটা। আমি কখনো ভাবি নাই যে মানে দুধ চায়ের কালারটা, গুঁড়া দুধ দিয়ে এত সুন্দর কালার আসবে। আমি যখন ড্যানিশ দুধের চা খাইতাম তখন কালারটা এত সুন্দর আসতো, কিন্তু এখনও এত সুন্দর আসছে কালারটা। এই তো এগুলো খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে পড়াইতে বসছিলাম। পড়াশোনা শেষ করতে করতে আজকে 11টা বাজছে, 11টা 10। কারণ আজকে অনেকগুলো পড়ার চাপ ছিল, প্রাইভেটের পড়া, স্কুলের পড়া, আবার বাসায় আমি একটু এক্সট্রা একটু পড়া করাই সময় পাইলে আর কি। তারপর ছেলে আমাকে বলতেছে এটা সন্ধ্যার নাস্তা। ছেলে বিকালে আবার হঠাৎ করে স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়ার পরে তার একটা ভিডিও দেখছে, বলতেছে যে আম্মু এইভাবে আমার মালাই কুলফি করে দেবা। যাই হোক, তখন তো প্রস্তুতি ছিল না ওইভাবে। তা একটা প্রাণের 1/2 লিটার দুধের প্যাকেট ছিল, সেই প্যাকেটের দুধটা আমি প্রথমে নিয়েছি। সেখান থেকে 1/2 লিটার মানে কিছুটা দুধ হালকা কুসুম গরম হলে উঠিয়ে নিয়েছিলাম, তার ভিতরে 2-3 চামচ গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, আর কিছু কাজু কিশমিশ আর 2 চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম। এখানে 1 চামচ পরিমাণ চিনি দিলে ভালো হতো, যেহেতু দুধটা আমি জ্বালিয়ে কমিয়ে ফেলবো। আর এই যে আমার আইসক্রিম বানানো মোল্ডটা, তবে এতটুকু দুধে ছিল, হঠাৎ করে বলছে তো, আর দুধ বাসায় ছিল না। গুঁড়া দুধ ছিল বাট লিকুইড মিল্ক আর ছিল না। এর জন্য যতটুকু ছিল ততটুকু দিয়ে আমার 4টা আইসক্রিম হয়েছে। এই যে দেখেন কত সুন্দরভাবে সেট করে নিয়েছি। আপনারাও এইভাবে
বাসায় তৈরি করে নিতে পারেন। আর বাসায় যখন তৈরি করবেন তখন খাবারটাও তো ভেজাল মুক্ত হবে, কারণ আমাদের চারপাশে তো ভেজালে ছেয়ে গিয়েছে। এই তো পরে আস্তে আস্তে ছোটো একটা চামচ দিয়ে আমি মোল্ডের ভিতরে তৈরি করে রাখা আইসক্রিমের গ্রেভিটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে এখন একটু ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেব। 24 ঘন্টা লাগবে না, একদিন লাগে না, কিন্তু কালকে আমাদের সারাদিন বিদ্যুৎ থাকবে না, মাইকিং করে গেছে 8টা থেকে 4টা 5টা পর্যন্ত আমাদের বিদ্যুৎ থাকবে না। এখন আইসক্রিম কি হয় বলতে পারি না, লাস্ট ফিনিশিং হলে আমি আপনাদেরকে দেখাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।